আলাইকুম। বাঙালির রান্নাঘর লিপিস ডেইলি ব্লগ থেকে আমি লিপি আক্তার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। শুরুতেই ছোট্ট একটি অনুরোধ থাকবে, প্লিজ একটি লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবেন। রান্না আমার কাছে শুধুমাত্র রান্না নয়, এটি একটি শিল্প, এটি একটি আর্ট। এই শিল্পে আপনি যত সুন্দর করে প্রেজেন্ট করতে পারবেন, যত ভালোভাবে টেকনিক অবলম্বন করতে পারবেন, যত সঠিক পরিমাণে সমস্ত মশলার উপকরণ ব্যবহার করতে পারবেন, ততই আপনার রান্না সুস্বাদু হবে, খেতেও ভীষণ মজার হবে এবং অন্যকেও ভীষণ আকৃষ্ট করবে। এটা হচ্ছে আমার ধারণা। তো যাই হোক, শুরুতেই একটু সরি বলছি, কেননা এই পাত্রে আমি 1 কাপ তেল দিয়েছিলাম। তারপরে আমি এখানে পেঁয়াজ, গোটা মশলা যেটা ব্যবহার করেছি ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, সেজন্য সরি। আর এখানে যে গোটা মশলার উপকরণ ব্যবহার করেছি আর এই যে বাটা উপকরণ সব কিছু আমি আপনাদেরকে বলে দিচ্ছি অবশ্যই। এখানে ব্যবহার করেছি 1 কাপ পেঁয়াজ কুচানো, তার সাথে দিয়েছি 3টা তেজপাতা, 1 ইঞ্চি করে 3 টুকরো দারুচিনি, 7 থেকে 8টা দিয়েছি সবুজ এলাচ, বড় সাইজের জয়িত্রী ফুলের দিয়েছি হাফ এবং সেই সাথে কালো এলাচ দিয়েছি 2টো ছোট মিডিয়াম সাইজের। তারপরে দিয়েছি একটা স্টার অ্যানিস যেহেতু তীব্র ফ্লেভার, এবং সেই সাথে দিয়েছি সবুজ এলাচ অবশ্যই। তারপরে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি হাফ কাপ, রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ এবং আদা বাটা দিয়েছি 2 টেবিল চামচ। এটা দিয়ে আমি এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সাথে আমি 200 গ্রামের মতো গরুর মাংসের যে স্পেয়ার চর্বি থাকে সেই চর্বিটা ব্যবহার করেছি। আর এই যে উপকরণটা দেখিয়েছি ওখানে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নিয়েছি মরিচ গুঁড়ো, সাথে 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবং 1/4 চা চামচ জায়ফল গুঁড়ো। ব্যাস। তো ওই শুকনো উপকরণটাকে আমি 1 কাপ টক দই দিয়ে মানে একটু লিকুইড করে নিব, যেভাবে আমরা রোস্টের মশলাটাকে আগেই লিকুইড করে রাখি। তো আজকে আমার রান্নার রেসিপি অলরেডি আপনারা বুঝতেই পেরেছেন, জানতে পেরেছেন, দেখতে পেয়েছেন যে আজকে আমি গরুর মাংসের তেহেরি রান্না করব। তবে আমার রান্নার ধরনটা একটু ভিন্ন হবে, স্বাদও ডিফারেন্ট হবে। আমি সবসময় চেষ্টা করি রান্না একটু ভিন্ন রূপ দেওয়ার জন্য। যাই হোক, এখন এখানে আমি যেটা ব্যবহার করছি, আমি এখন অলরেডি 1 চামচ সরিষা বাটা, 1 চামচ পোস্ত বাটা, সেই সাথে 1 চামচের মতো সরি 1.5 চামচের মতো নারিকেল বাটা, বাদাম বাটা, যে বাদাম বাটার মধ্যে ছিল আমার পোস্ত, কাঠবাদাম, চীনাবাদাম এবং কাজু বাদাম, 3টা বাদাম মিলিয়েই আমি বেটেছিলাম। আর সেই সাথে কাঁচামরিচ বাটা 2 টেবিল চামচ। তো আমরা সবাই জানি যে তেহেরিতে কাঁচামরিচ গোটা ব্যবহার করা হয়, বাট আমি এখানে বাটা ব্যবহার করেছি। আর এই যে বাদাম বাটা, পোস্ত বাটা, সরিষা বাটা, এই 3টা উপকরণ কিন্তু আমি আরেকবারও ব্যবহার করব। আমি 2 ধাপে ব্যবহার করব। ওই যে বলেছিলাম যে আমি রান্নায় একটু ভিন্ন রূপ দেওয়ার সবসময় চেষ্টা করি, একটু ভিন্নভাবে রান্নার চেষ্টা করি। আচ্ছা, সরিষা তেল দিয়ে তেহেরি যে রান্না করতে হবে এটা তো কোনো কথা না। সরিষার তেল ছাড়াও যে তেহেরি রান্না করা যায় আর তেহেরিতে স্বাদও পাওয়া যায়, এটাই হচ্ছে আসল কথা। ঠিক সরিষার তেহেরি দিয়ে যে স্বাদটা পাওয়া যায় তার চাইতে দ্বিগুণ স্বাদ হবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো। আমার রান্না বলে নয়, রান্নার টেকনিক যদি অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, সরিষার ফ্লেভারও আসবে, ওই যে সরিষা বাটা দিয়েছি। আর এখন দিয়ে দিলাম ওই যে গুঁড়া মশলা দিয়ে টক দই দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই মিশ্রণটা। এখন আবারও আমি কষাতে থাকবো। আর এই যে 200 গ্রাম গরুর মাংসের চর্বি, যে স্পেয়ার চর্বি থাকে, সেই চর্বিটা কেন ব্যবহার করেছি আমি আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করি। তাহলে আমার এই যে বাড়তি তেল দেয়া হয় সেই তেলটা বাড়িয়ে দিতে হবে না, এবং গরুর মাংসের চর্বি থেকেও নিজস্ব একটা তেল থাকে। কিছু চর্বি থাকে একেবারে দিলেই গলে যায়, সেটা তো সম্পূর্ণই তেল। আর কিছু তেল থাকে
দিলে আস্তে আস্তে তেল ছাড়ে, যেমন ধরেন এই চর্বিগুলো। আর এই চর্বি যদি আপনার বিরিয়ানি, আখনি এবং তেহেরি এসবে থাকে তাহলে কিন্তু আপনার খাবারটা খেতেও ভালো লাগে। আচ্ছা, ওই যে বলেছিলাম আমি দুবারে এই মশলাটা ব্যবহার করব, আবারও দিয়ে দিচ্ছি। আমি এখানে টোটাল প্রতিটি সরিষা বাটা, পোস্ত বাটা, তারপরে বাদাম বাটা, এই বাটাগুলো আমি এখানে ডাবল ব্যবহার করেছি। প্রথমে 1 টেবিল চামচ করে, দ্বিতীয়বারে আবারও 1 টেবিল চামচ করে, তবে বাদাম বাটাটা আমি 2.5 টেবিল চামচ ব্যবহার করেছি। আচ্ছা, এখন আবারও আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমার এই টেকনিকগুলো আমি সবসময় আমার রান্নায় অ্যাপ্লাই করার চেষ্টা করি, কারণ আমার রান্নাটা যদি আপনি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমার রান্নার টেস্ট কীরকম হয়। যারা করেছে তারা তো অবশ্যই জানে। এবার আমি এখানে গরুর মাংস দিয়ে দিলাম। এই গরুর মাংসতেও কিন্তু চর্বি আছে, প্রায় 1 কেজি মাংস নিয়েছি চর্বিসহ। তো চর্বিযুক্ত গরুর মাংসে দিয়ে বিরিয়ানি, আখনি, তেহেরি যেটাই রান্না করা হয় না কেন খেতেও ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে গরুর মাংস যদি আপনি পরিমাণে কমও থাকে চালের পরিমাণে, তারপরও ওই বিরিয়ানিটা সুস্বাদু হবে, শুধুমাত্র চর্বির কারণে আর রান্নার টেকনিকের কারণে। আর গরুর মাংস তো এমনিতেও 1 কেজি মাংস নিলে 1 কেজি চাল ব্যবহার করা যায়, যেটা চিকেনের ক্ষেত্রে হয় না। চিকেনের ক্ষেত্রে অবশ্যই চিকেনের চাইতেও কম চাল নিতে হয়। তো আচ্ছা, এটাও আপনাদের সাথে একটা টিপস শেয়ার করলাম। আমার মশলা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আচ্ছা, একটা কথা শেয়ার না করে পারছি না। পাখির আওয়াজ কি শুনতে পেয়েছেন? আমি জানলা অথচ এখনও খুলিনি, বাট পাখির আওয়াজে আমার কানে এসে পৌঁছে গেছে। আমার বাসার পাশেই একটা গাছ আছে, যেই গাছে সকাল হলেই পাখির গান শোনা যায়। এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, শুধুমাত্র মাংসের জন্য লবণটা ব্যবহার করেছি। এবার দেখুন আমার মাংসে কষাতে কষাতে কত তেল বেরিয়ে এসেছে, আরও আসবে। আমি এখন একটু কিছু সময় ঢেকে দিব। ঠিকঠাকভাবে মশলার পরিমাণ যদি থাকে এবং কষানোটাও যদি পারফেক্টলি হয় তাহলে আপনার রান্নার টেস্ট এমনিতেও বৃদ্ধি পাবে। আর আমি সবসময় চেষ্টা করি এমনভাবে কষাতে যাতে আমাকে ওখানে পানি বেশি ব্যবহার করতে না হয়, আর আমার যে কোনো রান্নাই যাতে কষানোর মধ্যেই 80% 70% সিদ্ধ হয়ে যায়। আচ্ছা, পরিমাণ মতো গরম পানি ব্যবহার করেছি। এখানে 8-10টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি, অবশ্য দেখতেই পেয়েছেন। আরও দেয়া যেত কাঁচামরিচ, বাট আমি এখানে কাঁচামরিচ বাটা ব্যবহার করেছি, তাই আমি আর দিচ্ছি না। তো এভাবেই আমি মাংসটা সেদ্ধ করে নিয়েছি। এখন আমি ওই যে বলেছিলাম একটু রান্না ভিন্নতা আনবো, ভিন্ন রূপ দিব, রান্নাটাকে একটু ভিন্নভাবে করে ট্রাই করব, মানে আসলে খেতে কেমন লাগে। তো আমি এখানে আরও কিছু উপকরণ যেটা ব্যবহার করছি, যেমন ধরেন আলু। তেহেরিতে সচরাচর কেউই আলু দেয় না, এটা আমি পার্সোনালি দিয়েছি কারণ আমার পছন্দ। তাই আমি এখানে নতুন আলু দিয়েছি, ছোট ছোট টুকরো করে একটু দিয়েছি। আর এই যে আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরাতে বসিয়ে দিয়েছিলাম সেই চাল। অবশ্য আমি এখানে চাষি পোলাও চালটা ব্যবহার করেছি। চাষি পোলাও চালটা আমি সবসময় ব্যবহার করি, কারণ আমি চাষি পোলাও চালটা রান্না করে করে আমি অভ্যস্ত। এর পানির পরিমাণ সঠিক আমি আসলে বলতে পারি। আর আমার কাছে এটাই ভালো লাগে। আর দিয়েছিলাম 100 গ্রামের মতো গাজর। টোটাল এখানে আমি 1 কেজি গরুর মাংসের জন্য 1 কেজি পোলাও চাল এবং সেই সাথে 250 গ্রাম আলু দিয়েছি, আর 100 গ্রামের মতো গাজর দিয়েছি। গাজর আর আলু আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর সেই সাথে 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি। আমার মনে হচ্ছিল যেন পানিটা একটু কম হবে, আবারও আমি একটু পানি দিয়েছি। যে পরিমাণ পানি আছে সে পরিমাণ পানিতে আমার হয়ে যাবে। আর এখন দিচ্ছি এখানে 4 থেকে 5টা আলু বোখারা, সাথে দিয়েছি 10-12টার মতো, 15টার মতো কিশমিশ হবে। তো এই সব কিছু দিয়ে আমি এখন একটু নেড়েচেড়ে আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি
তো দেখুন এখনও কিন্তু পানি রয়ে গেছে। তবে আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি। নিচেরটা উপরে, উপরেরটা নিচে। এভাবে একটু দিলে মানে উপরে যদি কোনো চাল এখনো হাফ সিদ্ধ থাকে সেটা নিচে চলে গেলে সিদ্ধ হয়ে যাবে। ব্যাস এভাবে উপরে নিচে করে দেওয়ার পরে আমি এখন এখানে ঘি ব্যবহার করছি। গাওয়া ঘি অবশ্য ব্যবহার করছি যাতে সুন্দর একটা ফ্লেভার দেয়। এখানে ২ চামচের মতো গাওয়া ঘি ব্যবহার করেছি। ব্যাস এবার এটাকে আমি আবার দমে রেখে দিব। তো যাই হোক, এই পর্যন্ত যারা দেখেছেন এখনও যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিবেন। একটা লাইক একটা শেয়ারে কাজ করে। আবারও বলছি, যাই হোক, আজ যদি আমার চ্যানেলে নতুন কোনো আপু ভাইয়ারা এসে থাকেন তাহলে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করে দিবেন। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করে দিবেন, যাতে যে কোনো সময় রেসিপি আপলোড দিলে সবার আগে আপনি দেখে নিতে পারেন। আর অবশ্যই রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, সুন্দর গঠনমূলক একটি কমেন্ট করবেন। আপনাদের মাঝে যদি কেউ ইউটিউবার থেকে থাকেন তাহলে অবশ্যই বিশেষ করে আপনাকে বলবো, আপনি আমাকে সাবস্ক্রাইব করলে পোস্টে একটি কমেন্ট রেখে যাবেন। আমার মনি চ্যানেল, আমিও সময় সুযোগ ভেবে মতো আপনাকে অবশ্যই ইনশাল্লাহ ব্যাক করে দিব, তবে সময় দিতে হবে। যাই হোক, এই হচ্ছে আমার তেহেরির ফাইনাল লুক। আর যে সমস্ত আপু ভাইয়ারা অলরেডি আমাকে আগে থেকে বন্ধু করেছেন, প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট উপহার দিচ্ছেন, তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি আমার এই সহজভাবে তৈরি করা ভিন্ন রূপের এই তেহেরি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন।